শোনো, আমরা মেয়েরাও না সবকিছু করতে পারি, এমন কোনো কাজ নেই যা তোমরা ছেলেরা পারো আর আমরা পারি না। একটা কাজ তোমরা পারো না, সেটা শুধু ছেলেরাই পারে। আচ্ছা তাই নাকি? আমিও শুনি এমন কি কাজ যা তোমরা পারো আমরা পারি না। তাহলে চুপ থেকে দেখাও তো সারাদিন। আচ্ছা ভাবি, আপনি যে ভাইয়ের সাথে সবসময় ঝগড়া করেন, ভাই আপনারে কিছু বলে না? আরে অরুণ ভাই, আপনার ভাইয়ের সেই সাহস আছে যে আমাকে কিছু বলবে? ভাইয়ের জায়গায় যদি আমি হইতাম, আমি আপনারে দিনে 10 বার তালাক দিতাম। মুখ চালানোর সাথে সাথে রান্নাটাও ভালো করি, নইলে আপনার ভাই আমারেও তালাক। আরে ময়নার মা, কি হয়েছে? কাঁদতেছো কেন? ম্যাম সাহেব আমারে মারছে। আরে সে তো আমারে প্রতিদিন মারে, আমি কি কাঁদি? তা কি কারণে মারছে? সকাল থেকে আমার উপর খালি রাগ দেখাচ্ছে আর বকা দিয়ে যাচ্ছে। ও আচ্ছা, তা তুমি কি বলছো? আমি শুধু এই কথাটাই বলছি যে দেখেন ম্যাম সাহেব, আমি আপনার চাকর, আপনার জামাই না। এই কথাটার পরে আমারে কি মাইরটাই না দিছে। তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নাই। এই যে সারাদিন মেয়েদের ফেক আইডি খুলে ছেলেদের সাথে কথা বলো, তোমার কপালে দুর্ভোগ আছে। এতদিন যখন কেউ কিছু করতে পারে নাই, ভবিষ্যতেও কেউ কিছু করতে পারবে না। যেদিন শেয়ানা ছেলেদের পাল্লায় পড়বা সেদিন প্রেগনেন্ট করে ছেড়ে দেবে। জানেন অরুণ ভাই, দুনিয়াতে সবাই দেহকেই ভালোবাসে, আত্মাকে কেউ ভালোবাসে না। না ভাবি, এইটা ভুল বললেন। একজন আছে যে দেহকে নয়, শুধু আত্মাকেই ভালোবাসে। আমি বিশ্বাস করি না, খোঁজ নিয়ে দেখেন, সেও দেহকে ভালোবাসে। খোঁজ নেই আর কি আছে, সবাই বিশ্বাস করে যমরাজ শুধু আত্মাকেই ভালোবাসে। জামাই, শুনলাম তুমি নাকি বিনা কারণে আমার মেয়ের সাথে সবসময় ঝগড়া করতে থাকো। 1 মিনিট আম্মাজান। আচ্ছা সুমা, তুমি যদি বিল গ্রেটের মাইয়া হইতা তাইলে তুমি কি করতা? একটা প্রাইভেট রকেট কিনতাম, প্রতিদিন বিকালে চাঁদে ঘুরতে যেতাম। শুনছেন আম্মাজান, আপনার মেয়ে কত বড় খারাপ, টাকার জন্য নিজের বাপ পর্যন্ত পাল্টায় ফেলাইতে পারে। আসলে সুখে থাকতে বেশি কিছু লাগে না, কিন্তু কতটা সুখে আছি এটা সবাইকে দেখানোর জন্য অনেক খরচ হয়। বাড়ি লাগে, গাড়ি লাগে, ডাইনিং টেবিল লাগে, সোফা লাগে, এসি লাগে, এসি, ভালো ভালো খাবার খাওয়া লাগে। খালি ভালো ভালো খাবার খেলে হয় না, এগুলোর আবার ছবি তুলে ফেসবুকে আপলোড করা লাগে। এগুলোর ছবি তোলার জন্য করে আবার আইফোন কেনা লাগে, মানে প্রচুর খরচ। আবার মাঝে মধ্যে ভ্রমণের যাওয়া লাগে, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, কানাডা, মানে খরচ আর খরচ। এত টাকা খরচ করার থেকে আমার মনে হয় যে দুঃখে থাকা ভালো আছে। এই কাল রাতে তুমি স্বপ্নের মধ্যে বিড়বিড় করে কি বলতেছিলে? স্বপ্নে দেখি একটা জিন বোতলে বন্দি ছিল, আমি তারে মুক্ত করে দিছি। সে বের হয়ে বলে, হুকুম করেন মালিক, আমি আপনার জন্য কি করতে পারি? আমি বললাম, এমন কাজ করো যাতে বউ সবসময় আমার কথা শোনে। তোমার মতো বলো তো এইটাই করবে। তারপর জিন কি করলো? তারপর জিন বোতলের ভিতর ঢুকে যায়, বলতেছে, মালিক শক্ত করে বোতলের মুখ আটকায় দেন। আল্ট্রাসাউন্ড করে দেখা গেছে পোলা হইব না মেয়ে হইব। তো আগামীতে আল্ট্রাসাউন্ড করে আমরা এটা পাইছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হইব না কি কোন? আচ্ছা অরুণ ভাই, আপনার জীবনে সবচেয়ে বড় গুরু কে? ভাবি, দুনিয়াতে সব থেকে বড় গুরু হয়েছে ঘরের বউ। এটা কি বলেন? প্রতিটা মানুষের গুরু হলো বাবা মা, আপনার বউ হলো কি করে? অবশ্যই আছে। 25 বছরে বাপ মা যা না শিখাইতে পারছে, 1 বছরে বউ তাই শিখাইছে।